তারে মাফ করে দাও, তাকে জান্নাতবাসী করো। আরে মাওলা, তার মতো শুইয়া পড়বো যেন কখন যেন আজরাইল আসলো, খাট যেন সামনে নিয়ে আসলো। আরে মাওলারে কেউ যাবে না, সবই তামাশা করতেছে। কবরের পাড়ে যাওয়ার পরে বোঝা যাবে আপন কয়ে। একা একা শোয়াই দিয়া বাস কয়েকান ডাকি দিয়া নিজেরা উপরে চলে আসবে। আমি কিভাবে থাকবো এই চিন্তা কেউ করবে না। আর মৌলানা আপন আপন বলিয়া বরবাদ করছি, তুমি ছাড়া আপন কেউ নাই। কবরের পাড়ে যাওয়ার পরে বোঝা যাবে সঙ্গে কেউ যাবে না। বলেন তুমি আপন, এটা তো বুঝে আসলো না। কবরে তুমি ছাড়া কেউ যাবে না, বিপদের দিনে তুমি আপন, এই কথা তো বুঝলাম না রে মালিক। মন বুঝে না কেন, বুঝাই দাও। আজকে থেকে তোমারে আপন বানাবো। আজকে থেকে যেন মন তোমার ছাড়া আর কেউ আপন না বানাই। কতজনের দেখলাম টাকার বান্ডিল সাথে যায় নাই, ব্যাংক বেলার সাথে যায় নাই, ছেলে মেয়ের সাথে যায় নাই। কত জায়গায় শুনলাম বাতিজা মা বাবার খবরে দাঁড়াইয়া কাঁদছিল। চাচা বলে, বাবা ভয় পাবি সন্তান। একবারও বলে না তোর মা একা একা ভয় পাবে, তোর আমি চলাম রাজকে পাহারা। মালিক রে, চাচা কর বাবা তুই ভয় পাবি। বড় ভাই কয় বাড়ি আয়, তুই ভয় পাবি। দাদা বলে, কোথায় ভয় পাবি? আমার যে একা একা শোয়াই দিয়ে আসতেছে, কেউ কয় না ও ভয় পাবে। কারে আপন বানাইতেছি তোমারে পর বানাইয়া, আর যেন কোনদিন তোমারে বাদ দিয়া কাউরে আপন না বানাই। ওরে মালিক, যদি তোমার আপন বানাতাম, আজান দিলে দোকানে বসিয়া থাকতাম না, দৌড়াইয়া তোমার পাও জড়াইয়া ধরতাম। তোমার আপন বানাইলে আজান দিলে জমিতে বসিয়া পড়তাম না, দৌড় দিয়া তোমার রহমতের কদম খানা জড়াইয়া ধরি সুমা খাতাম। মৌলারে, তোমার যদি আপন বানাই, আজান দিলে গল্প গুজব করতাম না, তাসে বসিয়া থাকতাম না। তুমি না বলছো আমার গোলাম যখন সিজদায় যায়, আমার গোলামের জন্য আমার রহমতের কদম আগাইয়া দি। মৌলার গোলাম বন্দি মালিকের রহমতের পাও আগাই দিতেছে, তুমি কোথায়? তুমি কোথায়? তুমি কোথায়? তোমার মালিক তোমার ডাকছে, রহমতের কদম আগাই দিল, জড়াইয়া ধরো, পায়ে চুমা দাও। আরে কবরের পাড়ে গেলে বোঝা যায় আপন কে। সোনা দানা মণি মুক্তা যায় না, সাথে ব্যাংক ব্যালেন্স যায় না, জমি জমা যায় না, দলের লোক যায় না, এমনকি স্ত্রী ছেলে মেয়ে স্বামী যায় না। একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ যায় না। দরগুরে চুবে মানম তন্হা চুবে কসানম হরদম তুরাবে খানম বেচারা চুবে মানম বেচারা চুবে মানম হরদম তুরাবে খানম তুরহম কুন রহিমা बर वक्त नज़े जानम गुया बुकुन जुबा
জবানম তা কালিমারা বেখানম তোর হম কুন রহিমা বার ওয়াক্ত এ জানম গুয়া বুকুন জুবানম তা কালিমারা বেখানম তোর হম কুন রহিমা। আরে মওলা রে, সাকরাত শুরু হবে যখন, গলায় সাই সাই করি শব্দ হবে যখন, তোরে ডাকবো। আরে মওলা তোরে স্মরণ করিব, মুখের থেকে তুমি কালিমাটা একটু জারি করিয়া দিও। দরগুরে চুবে মানম তন্হা চুবে কসানম বেচারা চুবে মানম হরদম তোরা বেখানম তোরা হম কুন রহিমা। ওরে মওলারে, কবরের মধ্যে একা একা শুয়া শুয়াই দিয়ে আসবে যেদিন, অসহায় হইয়া পড়িয়া থাকবো, জীবন ফিরাই দিলে তোরে বারবার ডাকবো। ওরে মালিক রে, সেদিন রহমতের সারা জাগাই দিও। ওরে মাওলা, দুনিয়াতে তোমারে ডাকতে দাও, তাহাজ্জুদ পড়তে দাও, তাহাজ্জুদ পড়িয়া তোমারে ডাকতে দাও। কবরে ডাকলে যেন তোমার সারাটা জাগে। সন্ধ্যা হলে তোমারে ডাকতে দাও, সকাল হলে তোমারে ডাকতে দাও, দুপুর হলে তোমারে ডাকতে দাও। ওরে মাওলা, কবরে যাওয়ার পরে ডাকলে যেন তোমার রহমতের সারাটা জাগে। আল্লাহ, शजर में हजर में तेरे रंग बू है, इधर तो ही तू है, उधर तो ही तू है, जुधर देखता हूँ उधर तो ही तू है। और मालिक रे, আসমানের জমিনে পাহাড়ে পর্বতে আমি যেখানে তুমি সেখানে, আত্মার চক্ষু খোলা না থাকার কারণে তোমারে দেখি না রে মালিক। আত্মার চক্ষুটা খুলিয়া দাও, তোমার নাফরমানি করার সময় তোমার জালাল যেন চোখে পড়ে। আরে মাওলা, তোমার নাফরমানি করতে চাইলে আত্মার চক্ষু খুলিয়া দাও, যেন তোমার জালাল চোখে পড়ে। ভয়তে তরকম্প হয়ে যেন তোমারে ভয় পাই, তোমারে ডাকি। আরে মাওলা, আর কোনদিন নাফরমানি করব না। অতীতে যা করেছি মাফ করিয়া দাও, তাওবা করলাম, কবুল করিয়া দাও। আরে মাওলা রে, তোমার কয় পাগল বৃষ্টির মধ্যে, শীতের মধ্যে মাটিতে গড়াইছে আর কাঁদছে, গারে তালাশ করছে রে। তুমি তাদের দেখিয়া রাখো, যে গলি দিয়া যাবে সেখানে তোমার নূর পয়দা করিয়া দাও, যে অঞ্চলে যাবে সে অঞ্চলে হেদায়েতের আলো জ্বালাইয়া দাও, যেই ঘরে যাবে সেই ঘরে তোমার আওয়াজ পয়দা করিয়া দাও। কান্নেওয়ালাদের দল বাড়াইয়া দাও, ডাকনেওয়ালাদের দল বাড়াইয়া দাও। চোখের পানি দাও, চোখের পানি দিয়া জাহান্নামের আগুন গুলো নিভাইয়া দাও। চোখের পানি দিয়া কিয়ামতের ময়দানে আরো সে আশ্রয়ের ব্যবস্থাটা করিয়া দাও। ওরে মাওলা রে, লক্ষ লক্ষ সাপ নাকি তুমি পুষতেছ কবরের খামারে। ওরে মাওলা, এক সাপ শুনলে রাত্রে ঘুম হয় না, দেখলে অন্তর কাঁপে, ঘরে ঢোকা যায় না। তোমার কবরের খামারের মধ্যে কত প্রকারের সাপ রে মালিক, ওইগুলো লাগাই দিবা তোমার গোলাপ রে, কি অবস্থা না। তোমার কবরের খামারে সাপের খামার আছে বলে, তোমার কবরের মধ্যে বলে বিশ্বর খামার আছে। ও বিশ্বর খামার, সাপের খামার, ওইগুলো কি অসহায় গোলাপ চারে লাগাই দিবা? মশার কামড়ে সহ্য করতে পারে না যে
কেন তুমি তার জন্য সাপের খাবার বানাইছ? মাছির কামড় সহ্য করতে পারে না যে, কেন তুমি তার জন্য বিশ্বর খাবার বানাইছ? দরজা নাই, জানালা নাই, দাবর দিলে পালাবার কোন সুযোগ নাই। তোমার অসহায় গোলামটা সাপ বিশ্বু দাবর দিলে কি করবে? মাওলার এই কথাটা কবরে যাওয়ার আগে মনে করাইয়া দাও, কবরে গেলে যেন সাপে আর দাবর না দে। मौला मालो दौलत की हवस दिल से निकाल, दिल को पुरअनवार कर ऐ जुल जलाल, दिल हो आईना तेरे दीदार का, दिल हो आईना तेरे दीदार का, सर झुका कर देख लो तेरा जमाल, सर झुका कर देख लो तेरा जमाल। ওই আল্লাহ, মালের সম্পদের ভালোবাসা, জমি জমার ভালোবাসা, অর্থ বট টাকা পয়সা সবকিছুর ভালোবাসা অন্তরে বের করে দাও। ওরে সাপের খামারি, ওরে বিশ্বর খামারি, ওরে আসমানের মালিক, জমিনের মালিক, ওরে আযাবের ফেরেশতা, রহমতের ফেরেশতার মালিক, জান্নাত জাহান্নামের মালিক, সবকিছুর ভালোবাসা বের করে দিয়া তোমার ভালোবাসা অন্তরে জমায়া দাও। শরাবে মোহাম্মদ পিলা দে খুদায়া, मोहब्बत की आतिश जला दे खुदाया, जलन तूने दी है मेरे दिल में यारो, जलन की दवा अब मिला दे खुदाया। ऐ अल्लाह, हाथ तुलसे যেগুলো সবগুলোরে তোমার পাগল বানাইয়া দাও, সবগুলোরে তোমার আশিক বানাইয়া দাও। এশকের আগুন দিয়া জাহান্নামের আগুন পোড়াই সারকার করাইয়া দাও। এশকের আগুন দিয়া সাপের খামার, বিশ্বর খামার গুলো পোড়াইয়া সারকার করাইয়া। ऐ अल्लाह, मोहब्बत में तेरी मिटा दे खुदाया, तो अपना तजल्ली देखा दे खुदाया। আল্লাহু আকবার। ওরে মালিক রে, আমাদের এশকের তরিখানা মক্কা মদিনায় ফিরাইয়া দাও, ওই মক্কা মদিনার দুই নয়নে দেখাইয়া দাও। साहिल से लगा दे मेरे इश्कों का सफीना, आंखों से देखा दे मुझे मक्का ও মদিনা। ऐ अल्लाह, এই পাগলদের তরিগুলো মক্কা মদিনায় ফিরাইয়া দাও। তোমার হাবিবের রওজার সামনে যাইয়া সালাম দেবে, তোমার ঘরখানা ঘুরিয়া ঘুরিয়া তাওয়াফ করবে। এইগুলোরে খাঁটি পাগল বানাইয়া দাও, ধোঁকাবাজি দূর করিয়া দাও। এশক মোহাব্বতের আগুন ধরাই দিয়ে পোড়াইয়া সারখার করিয়া দাও। আয় আল্লাহ, আমাদের ছেলে মেয়েদেরকে মুত্তাকি, পরহেজগার, হক্কানি, রব্বানি, আলেম, হাফেজ বানাইয়া দাও। তোমার পাগলদের চোখের পানি পড়লো যেখানে, পায়ের ধুলা লাগলো যে মাটিতে, এই মাটিতে অহরহ রহমত বরকত নাযিল করিয়া দাও। কিয়ামত পর্যন্ত তোমার পাগলদের হাট বাজার এখানে মিলাইয়া দাও, এখানে মকবুলদেরকে জমা করিয়া দাও। তোমার আর তোমার হাবিবের আশিকদেরকে জমা করিয়া দাও। কান্নেওয়ালা, ডাকনেওয়ালা, চোখের পানিওয়ালাদেরকে মিলাইয়া দাও। এটাকে কবুল করো, হেফাজত করো, বাড়াইয়া দাও। যারা একে ভালোবাসে তুমি তাদের ভালোবাসো। খোদা, একটা দল আছে এটা নিভাইতে চায়, তোমার সারা তোমার কুফা নিভানো যায় না। যারা নিভাইতে চায় তাদের দাড়ি মুখ পুড়িয়া যায়। আল্লাহু আকবার। চেরাগে রাখে ইজ্জত বর ফরুজত, চেরাগে রাখে ইজ্জত বর ফরুজত, হারা কস্তুফ জানন্দ্রে শেষ বসুজত। আল্লাহ, যারা ফুৎকার দিয়ে নিবাইতে চায় তাদের নিবাইয়া দাও। যারা ভালোবাসে তাদের ভালোবাসো, যারা সাহায্য করে তাদের সাহায্য করো, যারা তার পাশে দাঁড়ায় তুমি তার পাশে দাঁড়াও। আল্লাহ, এটাকে কবুল করো, এইটা দিয়া মানুষকে জান্নাতের ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ, এটা যা দরকার গায়েবের খাজানার থেকে পূরণ করিয়া দাও। আরে মালিক, তোমার গোলামটা সুলতানি পাকিয়ে গেছে,
এই গোলামরে মানুষের দুয়ারে দুয়ারে বেইজ্জত করা তোমার লাগে না? তুমি তোমার দায়িত্বে এদের খানা পিনার ব্যবস্থা করিয়া দিতে পারো। আমার মানুষের দুয়ারে দুয়ারে ঘুরাইও না, আমাকে তোমার দুয়ারের পাহারাদার বানাইয়া দাও। मेरे सिर हो तेरे दर हो, मेरे दिल हो तेरे घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। আমার মাত মস্তকটা তোমার দুয়ারে বাঁধিয়া দাও, আমার আত্মা খানকে তোমার স্পেশাল ঘর বানাইয়া লও। এটাই আমার মূল উদ্দেশ্য, বাকিগুলো ভূমিকা স্বরূপ। মেরে সের হু তেরে দর হু, मेरे दिल हो तेरे घर हो, तमन्ना मुख्तसर सी है मगर तमहीद तुलानी। এই মজমাকে কবুল করো, এই মাদ্রাসাকে কবুল করো, এই মসজিদকে কবুল করো, এই গ্রামকে কবুল করো, এই অঞ্চলকে কবুল করো, সাহায্যকারী কবুল করো, ভালোবাসে যারা তাদের কবুল করো, মোহাব্বত করে যারা তাদের কবুল করো। যার যা দরকার গায়েবের থেকে পূরণ করিয়া দাও, যার যা অসুবিধা দূর করিয়া দাও, অসুস্থদের সুস্থ করিয়া দাও, মৃত্যুদেরকে জান্নাত দান করো। আয় আল্লাহ देखा दे या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। মদিনা কোন জায়গা যেখানে মুষলধারে রহমতের বৃষ্টি হয়, সেটা দুই নয়নে দেখাইয়া দাও। দেখা দে या इलाही वो मदीना कैसी बस्ती है कि जिस पर रात दिन मौला तेरी रहमत बरसती है। আয় আল্লাহ অন্তরের মধ্যে মদিনার মোহাব্বত পয়দা করিয়া দাও, মক্কার মোহাব্বত পয়দা করিয়া দাও, আরশে আজিমের মোহাব্বত পয়দা করিয়া দাও, তোমার হাবিবের জান্নাতের মোহাব্বত পয়দা করিয়া দাও। আয় আল্লাহ এখানে কবুল করো, এখান থেকে এই জায়গার সাথে, এই সিনাগুলোর সাথে, মদিনার সাথে যোগাযোগ করাইয়া দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ এই সিনাগুলোর সাথে, মদিনার সাথে যোগাযোগ করাইয়া দাও, মেশকাতে নবীর সাথে যোগাযোগ করাইয়া দাও। আয় আল্লাহ এই মাদ্রাসাকে আয় আল্লাহ সুন্নাতের কেন্দ্র বানো, আশিকদের কেন্দ্র বানো। আল্লাহ এখান থেকে দিনকে কবুল করে আলো। এ আল্লাহ শুনলাম সাইফুল ইসলাম নাকি আইনজীবী, তারা নাকি কাফেররা হিন্দুরা হত্যা করেছে। এ আল্লাহ শহীদকে তুমি জান্নাতুল ফিরদাউস নসিব করে দাও। আয় আল্লাহ আমরা ধিক্কার জানাই হত্যাকারীদেরকে, কাফেরদেরকে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাইয়া দাও। এ আল্লাহ লেবানন ফিলিস্তিনকে স্বাধীন করিয়া দাও, মুজাহিদদেরকে বিজয় দান করো, ইহুদি খ্রিস্টানদেরকে পরাজিত করি খান খান করিয়া দাও। আয় আল্লাহ সবাইকে মুজাহিদ বানাইয়া দাও। আয় আল্লাহ আমাদের দোয়াগুলো মেহেরবানি করিয়া কবুল করিয়া দাও। আয় আল্লাহ আমাদের পক্ষ থেকে লক্ষ লক্ষ দরুদ সালামের হাদিয়া সোনার মদিনায় পৌঁছাইয়া দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। যাদের ওযু আছে কাতারে দাঁড়াই যান, যাদের ওযু নাই 2-3 মিনিটের মধ্যে ওযু করিয়া ফেলান, যাদের ওযু আছে কাতারে। যে উস্তাদ, যে ছাত্র, যে খিত্তায় সেখানে যাবেন, এবং মেহমানদের যে যে খিত্তায় ছিলেন আপনারা জানাজার পরে ওই খিত্তাতে যাই আসবেন, নতবা আপনাদের খেদমত করতে ঝামেলা হবে। আপনাদের খাবারের সামানটা নিয়ে দয়া করিয়া আপনারা ওই যে খিত্তায় ছিলেন কালকে সবাই ওই খিত্তায় আপনাদের সামানটা নিয়ে যাবেন। ভাই দ্রুত কাতারে দাঁড়াইয়া যান, 2 থেকে 3 মিনিট সময়। যাদের ওযু নাই কাতার সোজা করতে করতে আপনারা তাড়াতাড়ি ওযু করে কাতারে দাঁড়াইয়া যান। কি হয়েছে বেটা? টাকা মাদ্রাসা, এই মাদ্রাসা বুঝি এটা সালাম করার সাথে আরে না না জানাজা পড়ে রাখো একটা মাইক দিয়ে অপারেটর ও একটা 1 মিনিট কথা কাটার জন্য মাস্টার চাই নাকি।
মানুষ চলিয়ে না যায়। ভাই দাঁড়ান দাঁড়ান, এই যে আমরা জানাজা এক কুল্লামে কি বলে শুধু জানাজাতে, আরেক কুল্লা বলে দাফন করলে, তারপরে উহুদ পাহাড় পরিমাণ 4-5 মাইল লম্বা, আরে তোমরা এক পাহাড়ের পরিমাণ নাকি। দাঁড়াই যান, দ্রুত দাঁড়াই যান, দেরি করা যাবে না ভাই, দেরি করা যাবে না। অজু 3 মিনিটের মধ্যে সারতে হবে, নাহলে জানাজা হবে না। আমরা এই যে জানাজায় দাঁড়াই যাচ্ছি গেলাম, একবার সূরা ফাতিহা পড়েন দ্রুত। এই যে যিনি মারা গেছেন আমাদের ভাবি সাহেব, আমাদের সিকান্দার কাজী, আমার ভাই, ওনার স্ত্রী, আমার ভাতিজা, এই যে রাজীব, জনি, এদের মা, আল্লাহ তাকে জান্নাতবাসী করুক, বলেন আমিন। একবার সূরা ফাতিহা পড়েন। আল্লাহ কিছু বললে বলেন। আসসালামু আলাইকুম। উপস্থিত এই ওয়াজ মাহফিলে দূর দূরান্ত থেকে আগত আমাদের গ্রামের লোকজন এবং আমাদের যারা আছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমার বাবার নাম মোহাম্মদ সিকান্দার কাজী, উনি এই গ্রামেরই সন্তান, আমি তার শেষ ছেলে।